ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস হয়েছে। বিভিন্ন সংগঠন এই শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশগ্রহণকারীরা বলেন, মহানবীর আদর্শ অনুসরণে চললে পৃথিবী শান্তিময় হয়ে উঠবে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হিজরি সনের 12ই রবিউল আউয়াল পৃথিবীতে আসেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা আয়োজনে দিনটি উদযাপন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানগণ। রাজধানীতে আয়োজন করা হয় জশ্নে জুলুস। এই র্যালিতে অংশ নেন নানা বয়সের ধর্মপ্রাণ মানুষেরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় ঈদে মিলাদুন্নবীর সমাবেশ। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ার এই আয়োজনে ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, মুসলমানদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আমাদের মুসলমানের জন্য আজকে শ্রেষ্ঠ দিন। আজকে যে নবীর জন্ম না হলে আজকে এই মখলুকাত, আজকে এই সুন্দর ধরা সৃষ্টি হতো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ উল্লাস উদযাপিত পালিত হচ্ছে। দুরাত মাহফিল হবে, জিকির আসর হবে। ঈদে মিলাদুন্নবী নিয়ে নবী প্রেমীদের আবেগ ভালোবাসা আগেও ছিল আর সব সময় থাকবে বলে মন্তব্য করেন মুসল্লিরা। এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানিয়ে দিতে চাই, আরও আমাদের বাংলার জমিনে সর্বপ্রথম ইসলাম আল্লাহর ওলিরা নিয়ে আসছেন। এই ঈদে মিলাদুন্নবীর উসিলায় যাতে আমাদের দেশে অরাজকতা দূর হয়ে শান্তিপূর্ণভাবে আমরা যাতে জীবনযাপন করতে পারি। শৃঙ্খলা একটা দেশ চাই যেখানে থাকবে না হিংসা, হানাহানি, মারামারি। সমাবেশে বক্তারা সম্প্রতি মাজারের হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান। অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই দেশে 12,000 দরবার আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসেক সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ। মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন ঈদে মিলাদুন্নবীতে আগত মুসল্লিরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।